এই পাখি থেকে লুটিনো বাচ্চা কাটে। তো আমি 3 ধরনের মিউটেশনের বাচ্চা এই পেয়ারটা থেকে পাই। একটা ইন্টারেস্টিং জিনিস দেখাই, এই পেয়ারের বাচ্চা হচ্ছে এই যে এই হাড়ির ভিতরে আছে অ্যালবিনো। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন ভিতরে একটা পাখি দেখা যাচ্ছে সাদা কালার, সাদা জেটি, এটা হচ্ছে অ্যালবিনো জেটি, এটা হচ্ছে এই মিউটেশনের বাচ্চা। আর ওর যে মেলটা দেখতে পাচ্ছেন, এই মেল পাখিটা হচ্ছে মূলত এই যে তার পাশে একটু আগে দেখাইলাম যে আপনার যে পেয়ারটা, তারই বাচ্চা হচ্ছে এই মেল পাখিটি। এবং আরেকটা জিনিস দেখাই, উপরের খাঁচার দিকে যদি একটু লক্ষ্য করেন, এখানে দুইটা ক্রিমিনো দেখতে পাচ্ছেন, একটু ভালো করে দেখাই যদি আমি। হ্যাঁ, এখানে দুইটা ক্রিমিনো আপনারা দেখতে পাচ্ছেন, খুবই ছোটাছুটি করতেছে। ওরা হচ্ছে নিউ অ্যাডাল্ট পেয়ার। অনেকেই জিজ্ঞেস করতেছিলেন যে আমি এই পেয়ারটা হাত বদল করবো কিনা। না, আমি এই পেয়ারটা হাত বদল করবো না, এটা ওয়ান টাইপ অফ আমার মাস্টার পেয়ারে আমি পরিণত করবো। এরা হচ্ছে আপনার এই ক্রিমিনো ডিএফ যারা আছে তাদের বাচ্চা। তো আমি আবার একটু ক্লোজলি দেখাই আমার এই ক্রিমিনো ডিএফটা। এই পাখিটা আমার হাত বদল করে আমার কাছে আনতে আর কি আমার অনেক খরচ করতে হয়েছিল। মাশাআল্লাহ, এই পাখিটা আমাকে এখনো খুব সুন্দর সুন্দর মুহূর্ত উপহার দিচ্ছে। আচ্ছা, আরেকটা পেয়ার দেখাই, এটা হচ্ছে আপনার অ্যালবিনো রেড আই। অ্যালবিনো রেড আই, এই পাখিটা আমি বেশ কিছুদিন আগে একজনের কাছ থেকে নিয়েছি। এটাও একটা মাস্টার পেয়ার, বর্তমানে ফিমেলটা ডিমে আছে, ডিমে তা দিচ্ছে। এরপরে যদি দেখাই, এরপরে হচ্ছে আমার এখানে আরেক জোড়া লুটিনো বাজিগারের পেয়ার আছে, একটু ক্লোজলি দেখাই। হ্যাঁ, এই লুটিনো বাজিগার পেয়ারটাও মোটামুটি মাশাআল্লাহ ভালো ডিম বাচ্চা করে। এখানে যে নটটা আছে, এই নটটা হচ্ছে আমার পুরাতন নট, এবং ফিমেলটা হচ্ছে এর মাটিটা পালিয়ে যাওয়ার পরে এই ফিমেলটাকে আমি নিয়ে এসেছিলাম। আচ্ছা, পরে যে পাখিটা দেখাবো, এটা হচ্ছে আমার হাট থেকে, মিরপুর হাট থেকে কিনে নিয়ে আসা এক জোড়া আপনার ইয়েলো ডিএফ বা লুটিনো ডিএফ যেটাই বলে, বাজিগার, জাপানিজ বাজিগারের মিউটেশন। তো এটা থেকেও আমি মোটামুটি অনেকগুলো বাচ্চা পেয়েছি। বাচ্চাগুলো এখন আমার উপরে আমার বেডরুমে রাখতেছি, কারণ বেশ কিছুদিন যাবো ঠান্ডা পড়তেছে, বাচ্চাগুলো যদি ঠিক না হয় বা অসুস্থ না হয়ে পড়ে, এই জন্য তাদেরকে আমি আমার ঘরে রাখতেছি। আচ্ছা, পরবর্তীতে যে মিউটেশনটা দেখাবো, এটা হচ্ছে ক্লাসিক মিউটেশন। একটু লক্ষ্য করে দেখেন, আমি বেশ কিছুদিন আগে বেশ কিছুদিন আজকে গতকালকে আমার পেজ চ্যানেলে পাখি, এটা হচ্ছে সেই ডিজিটাল পাখি। ও দেখেন, ওর একটা পা কিন্তু বাঁকা, তো যে কারণে ওর চলাফেরা করতে প্রথমে খুব সমস্যা হতো। আলহামদুলিল্লাহ, ও এখন অনেক ভালো আছে। এবং আমি এই ক্লাসিক আরেকটা নলের সাথে পেয়ার দিয়েছি, ওরা একই বয়সের বাচ্চা, ওদের বয়স বর্তমানে 4 মাস প্লাস। তো এই মাঝে ভিতরে এখন ডিম পাড়ার অনেকগুলো লক্ষণ প্রকাশ পেয়েছে। আশা করি খুব শীঘ্রই ওই ডিম বাচ্চা করবে আর কি, আমরা সুখবর হয়তো বা জানতে পারবো। আচ্ছা, পরবর্তীতে যে বাচ্চাটা যে পাখিটা দেখাবো, সেটা হচ্ছে আমার রেইনবো বাজিগার পাখি। দেখেন, এখানে একটা রেইনবো পেয়ার, একটু যদি ক্লোজলি দেখেন, রেইনবো হাড়িতেও একটা রেইনবো আছে, ওই একটু হোয়াইট টাইপের রেইনবো, ওর ভিতরে মানে হোয়াইট কালারের আধিক্যটা একটু বেশি। ওর সাথে ওর অলরেডি 4টা বাচ্চা ফুটেছে ডিম থেকে, 7টা ডিম দিয়েছিল, 7 থেকে 4টা বাচ্চা পেয়েছি আমি। তো এখন এর আগেও ওর থেকে আমি বাচ্চা পেয়েছিলাম, কিন্তু বাচ্চাগুলো ক্লাসিক হয়েছিল। আমি যদি একটু আপনাদের বাম পাশে দেখাই, এখানে 3টা ক্লাসিক বাচ্চা আছে, 3টাই হচ্ছে আমি পেয়েছি এই রেইনবো থেকে। তো আশা করি এই পরবর্তীতে হয়তো বা আল্লাহ যদি চায় আমি রেইনবোর বাচ্চাও পেতে পারি। এই বাচ্চাগুলো হাত বদল করা হবে, যদি কারো প্রয়োজন পড়ে আমাকে তারা নক করতে পারেন, যদি কেউ নিতে চান আমাকে নক করতে পারেন। এইগুলো হচ্ছে পিওর ক্লাসিক মিউটেশন। একটা হচ্ছে লুটিনো, এই লুটিনোটা হচ্ছে উপরে আপনাকে যে প্রথম যে লুটিনোটা দেখিয়েছিলাম তার বাচ্চা, তো ওকে আমি রেখে দিয়েছি। ওকেও কেউ নিতে চাইলে আপনারা নিতে পারেন। আর সর্বশেষ আকর্ষণ হচ্ছে আমার একটা শখের পাখি আছে, সেটা হচ্ছে আমার এই ডায়মন্ডটা। ওদের আসলে কোনো কাজ নাই, ওরা আমাকে কোনো সুখবরও দেয় না, কিন্তু আমার ওদেরকে দেখতে খুবই ভালো লাগে। এই জন্য ওদেরকে আমি দীর্ঘদিন যেমন আমার কাছে রেখে দিয়েছি। তো আজকে আর কথা বলাবো না, এই ছিল আমাদের আজকের কালেকশন বা আমাদের এই পাখিগুলা। মূলত এগুলা হচ্ছে সবই আমার শখের পাখি। আমি পরবর্তীতে কোনো এক সময় লাইভে এসে আমার কোকাটেল বা আমার টেইল কোকাটেলগুলা, আমার লাভবার্ড, এগুলা হয়তো আপনাদেরকে আমি দেখাবো। আবারও আপনাদেরকে অভিনন্দন এবং আমি ধন্যবাদ জানাচ্ছি ইনফিয়াস বার্ডস ভ্যালির পক্ষ থেকে। সবাই আমার পাখিগুলোর জন্য এবং আমার জন্য দোয়া করবেন।
সবাইকে ধন্যবাদ।